হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, এরকম জায়গায় কি বেড়াতে যেতে চাও যেখানে এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটা একদিনের দুদিনের জন্যই বা তোমাদের হলো, আর সামনে একটা সুন্দর ব্যালকনি থাকবে, দুটো চেয়ার থাকবে, আর এই সামনে দিয়ে এরকম নদী বয়ে যাবে। আচ্ছা, যদি সিঙ্গেল হও তাহলে না হয় একটা চেয়ারে বসবে আর একটা চেয়ারে পা রাখবে, অসুবিধা কোথায়? আর মিঙ্গেল হলে তো কোনো অসুবিধাই নেই। তো এরকম একটা লোকেশানে ঘুরতে যেতে চাও? কীরকম টাকা লাগবে, কতটা দূর, কীভাবে যেতে হবে, সব ডিটেলস জানতে হলে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, ঠিক আছে? এই বাড়িটা ছিল আমাদের, এই ঘরটায় আমরা ছিলাম। তো দেখতেই পাচ্ছ সামনে একটা ব্যালকানি, আর পাশাপাশি আরও অনেকগুলো কটেজ রয়েছে। এটা অ্যাকচুয়ালি হোমস্টে, কিন্তু কটেজের মতো। আর এটা কিন্তু খুব বেশি দূরে নয়, এটা দার্জিলিং থেকে মাত্র 1.5 ঘন্টার ডিস্টেন্সে। আর খুব একটা এক্সপেন্সিভও নয় লোকেশনটা। এভাবে নদীতে নেমে নিজেদের মতো এনজয় করতে পারবে। বর্ষাকালে অবশ্যই নদীর জল অনেক দূর থাকে, বাট আমরা গেছিলাম বসন্তর টাইমে, ফেব্রুয়ারিতে, তো সেরকম বেশি নদীর জল ছিল না। তো কীভাবে গেছিলাম সেটাই স্টার্ট করি তাহলে। আমরা বাসে করে গেছিলাম, ট্রেনের টিকিট পাইনি বলে। তো তোমরা যদি বাসে করে যাও তাহলে তোমরা শিলিগুড়ি তেনজিং নর্গে যে বাস স্টপটা আছে ওখান থেকে শেয়ার ট্যাক্সি বা ভাড়া গাড়ি নিয়ে নিতে পারো। আর যদি ট্রেনে করে যাও তাহলে তোমরা ডেফিনেটলি এনজিপিতে নামবে। তো এনজিপিতে নামলেও তোমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে। শেয়ার ট্যাক্সির সামনে দেখো, সামনে দুজনের বসার মতো সিট আছে। তো চেষ্টা করো সামনের সিটগুলো নেওয়ার। একটু ওয়েট করতে হবে সামনের সিটটা অকুপাই করতে গেলে, কিন্তু বেশ এনজয় করবে গোটা ট্যুরটা। গা গোলানোর সমস্যা তো হবেই না, প্লাস ভিউটাও এনজয় করতে পারবে যদি সামনের দুটো সিট নাও। তো আমাদের শিলিগুড়ি থেকে, মানে যেখানে ওই ভলভো বাসগুলো দাঁড়ায়, এক্সপ্রেস লাইনে গেছিলাম আমরা, সেখান থেকে অথবা তেনজিং নর্গে বাস স্টপ থেকে যদি তোমরা ওঠো, দেখতে পাচ্ছ দার্জিলিং 77 কিলোমিটার, তো ওখানে তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে হচ্ছে শেয়ার ট্যাক্সি, ভাড়া গাড়ি, সব কিছু। শেয়ার ট্যাক্সির প্রাইসটা আমি বলে দিচ্ছি। শেয়ার ট্যাক্সিতে আমাদের এই যে শিলিগুড়ির বাস স্টপ থেকে আমাদের দার্জিলিং অবধি পুরো যাব না, আমরা অ্যাকচুয়ালি এই লোকেশনটায় যাব বলে একটা জায়গার আবার একটা শেয়ার ট্যাক্সি চেঞ্জ করব। তো আমাদের ওনারা নামিয়ে দেবেন সেই লোকেশানে যেখান থেকে আমরা পরের গাড়িটা পাবো। তো এখান থেকে আমাদের অলমোস্ট দার্জিলিংয়ের কাছাকাছি ওই স্টপটা। তো এখান থেকে দার্জিলিং যেতে, শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে শেয়ার ট্যাক্সিতে আমাদের পার হেড পড়ছে 250 রুপিস। এনজিপিতে আমি দেখেছি শেয়ার ট্যাক্সিরা বলে যদি সামনের দুটো অকুপাই করতে চাও তাহলে পার হেড তোমাকে এমনি বাকি সিটগুলোর থেকে 50 রুপিস এক্সট্রা নেয় যদি সামনের সিট অকুপাই করতে চাও। কিন্তু এবার আমি শিলিগুড়ি থেকে উঠে দেখলাম ওনারা এরকম কিছু বলছেন না। তুমি যদি পরের গাড়িটার জন্য যাও, ধরো একটা গাড়িতে সামনের সিট অকুপাই হয়ে গেছে, তুমি তাহলে পরের গাড়িটার জন্য তোমায় ওয়েট করতে হবে। তো আমাদের বাস এসেছিল 7:40-এ, আর আমাদের এই গাড়িটা ছাড়তে ছাড়তে সময় নিয়েছে 9টা। তো সকাল 9টার সময় আমরা রওনা দিয়েছিলাম এই শিলিগুড়ি থেকে। তারপর তো দেখতে পাচ্ছ যাচ্ছি, প্রথমে তো শিলিগুড়িতে যথেষ্ট গরম থাকবে, পলাশ ফুল দেখতে পাওয়া যাচ্ছে চারদিকে যেহেতু বসন্তকাল, কিন্তু হ্যান্ডব্যাগে সবসময় শীতের জামা কাপড় রেখো, কারণ যত ওপর দিকে যাবে আস্তে আস্তে ঠান্ডা বাড়তে শুরু করবে। আর দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছে গেছিলাম যখন, তখন কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা ছিল। তো আমরা অ্যাকচুয়ালি যে লোকেশানে যাচ্ছি বলেই দিয়া সাসপেন্স ক্রিয়েট করব না, যে লোকেশানটা ভিডিওর একদম শুরুতে দেখলে সেটা আসলে দার্জিলিং থেকে 1.5 ঘন্টা দূরের একটা অফবিট লোকেশন, সেটা হচ্ছে বিজনবাড়ি। তো তোমরা যখন বাস থেকে বা ট্রেন থেকে নামবে তখন কিন্তু ওখানে ব্রেকফাস্টটা সেরে তারপর শেয়ার ট্যাক্সিতে উঠো, কারণ দার্জিলিং আসতে কিন্তু অলমোস্ট 3 ঘন্টা টাইম লেগে যাবে। তো অনেক সময় শেয়ার ট্যাক্সি থামবেও না। তো এই জায়গাটায় আমাদের শেয়ার ট্যাক্সি থেকে নামিয়ে দিল, আর কিছুটা গেলে দার্জিলিং ম্যালে পৌঁছানো যায়। এই জায়গাটায় আমাদের শেয়ার ট্যাক্সি থেকে নামানো হলো। এবার ডান দিকে যে একটা গাড়ি ব্যাকে যাচ্ছে ওই জায়গাটায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে ওইখানে গিয়ে আমরা যদি বিজনবাড়ির গাড়ি খুঁজি তাহলে আমরা পেয়ে যাব শেয়ার ট্যাক্সি বিজনবাড়ি যাওয়ার। তো সেটাই আমি লাগেজটা নিয়ে দাঁড়ালাম আর ও খুঁজতে গেল। এই গাড়িটার সাথে কথা হলো, এখানে কিন্তু পিছনের দুটো সিট ফাঁকা রয়েছে। অফকোর্স বিজনবাড়ি তো খুব অফবিট লোকেশন, তো প্রচুর গাড়ি তো ছাড়বে না, তাই ডেফিনেটলি আমরা ফার্স্টের দিকে সিটের জন্য ওয়েট করব না, যেখানেই সিট পাবো আমরা উঠে যাব। তো এখানে আমরা উঠে পড়লাম গাড়িটায়। এবার এখান থেকে বিজনবাড়ি যদি আমরা বাজার অবধি যাই তাহলে আমাদের পার হেড 150 রুপিস করে লাগবে, কিন্তু আমরা চাইছিলাম একেবারে হোমস্টে অবধি যেতে, কারণ যেহেতু অনেক বেলাও হয়ে গেছে। তো আমরা যদি একেবারে হোমস্টের সামনে অবধি যাই তাহলে আমাদের লাগবে হচ্ছে 200 করে। তাহলে আমাদের শিলিগুড়ি থেকে এই অবধি আসতে লাগলো পার হেড 250, আর তারপর এখান থেকে বিজনবাড়ি যেতে আবার লাগছে 200। তার মানে 450-তে আমরা মোটামুটি শিলিগুড়ি থেকে আমাদের লোকেশনে পৌঁছে যাচ্ছি, পার হেড বলছি।
তো তারপর তো বিজনবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম চারপাশে চা বাগান দেখতে দেখতে। বিজনবাড়ির মার্কেট অবধি তাও মোটামুটি ঠিকঠাক রাস্তা পাবো, কিন্তু তারপর তোমরা দেখতে পাবে অলমোস্ট ভাঙা ভাঙা মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি যদি খুব ক্লোজ টু নেচার, যেরকম হোমস্টেটা দেখালাম শুরুতে, সেরকম জায়গায় থাকতে চাও, তাহলে ডেফিনেটলি একটু তো এরকম অফবিট লোকেশানে যেতেই হবে। মানে খুব শহরের মধ্যে তো এরকম জায়গা আমরা পাবো না। তো আর হোমস্টেটার ডিটেলস, তার অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমি এই ভিডিওতে লিখে দেবো। হোমস্টেটা আগে পৌঁছাই, তারপর ওখানে ভিডিওতে লিখে দেবো, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে দেখো ঢুকে পড়েছি মার্কেট হয়ে, গাড়িটা শুধু আমাদের পৌঁছানোর জন্যেই এই রাস্তাটায় ঢুকলো, যাতে আমাদের হোমস্টে অবধি দিয়ে আবার ওরা এই রাস্তা ধরে ফিরে চলে আসবে। অ্যাকচুয়ালি তো শেয়ার ট্যাক্সিগুলো মেনলি লোকালসদের জন্য। এই নদীটারই ধারে আমরা যাচ্ছি। তো এই রকম রাস্তা ক্রস করে, মানে বুঝতেই পারছো খুবই সরু আর ভাঙা ভাঙা মাটির রাস্তা ক্রস করে এই আমরা ঢুকে পড়লাম প্রিমিসেসের মধ্যে আমাদের হোমস্টেটার। দেখাচ্ছি হোমস্টেটার খরচা কেমন সেটা আগে বলে নিই। পার হেড কিন্তু হোমস্টেটার খরচা হচ্ছে 1500 পার ডে। তো একদিনে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার পুরোটা পাবে। এক একজনের খরচা পড়বে 1500 করে। তো নট এ বিট এক্সপেন্সিভ, রাইট? এত ক্লোজ টু নেচার থাকার জন্য খুব একটা এক্সপেন্সিভ না। দেখো এদের আবার জার্মান শেফার্ড ছিল অ্যাজ এ গার্ড। তো এই আমরা হোমস্টেতে পৌঁছে গেলাম, গাড়িটা দেখো আবার ব্যাক করে চলে গেল। তো এই হচ্ছে হোমস্টের চারপাশের প্রকৃতি, মানে একেবারে প্রকৃতির মাঝখানে আছে হোমস্টেটা। তো ওদের আগে তো কিছুটা পেমেন্ট করাই ছিল, 30% মতো পেমেন্ট করাই ছিল। ঢোকার পরে বাকি পুরো পেমেন্টটা কিন্তু অ্যাডভান্সে করে দিতে হয়েছিল আমাদের। তো এটা ওদের নর্মস, তো আমরা তাই করেছিলাম। আগে থেকে লোকের গাড়ি রয়েছে, মানে আগে থেকে বোর্ডার্স ছিল। এখানে 3টে জার্মান শেফার্ড রয়েছে। তো আমরা চারপাশটা ঘুরে একটু দেখাই। আর স্ক্রিনে দেখতে পাচ্ছ হোমস্টেটার নাম, ফোন নাম্বার সব কিছু। তোমরা পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। যারা একটু নিরিবিলিতে পাহাড়ে সময় কাটাতে চাও তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন, খুবই ভালো অপশন। আর কাপলদের জন্য তো খুবই, মানে শান্তি মতো যারা থাকতে চাও, আর যদি বন্ধু বান্ধব নিয়ে এসে হই হুল্লোড়ও করতে চাও তাতেও অসুবিধে নেই। মানে একদম বাইরের জগৎ থেকে কাট আউট হয়ে একটু শান্তিতে থাকতে চাই। মানে অনেক সময় পাহাড়ে গিয়ে হাজারটা সাইট সিন করে দৌড়োদৌড়ি করে মনে হয় যেন এই কলকাতায় থাকি যখন, তখনও দৌড়োদৌড়ি কাজকর্ম, আবার পাহাড়ে গিয়েও দৌড়োদৌড়ি করছি। সেরকম যদি না চাও, একটু শান্তিতে পাহাড়ে থাকতে চাও, তাহলে গ্রুপ নিয়ে হোক, ফ্যামিলি নিয়ে হোক বা কাপল হোক, তোমরা ডেফিনেটলি কিন্তু এই জায়গাটা ট্রাই করতে পারো। খুব যে লাক্সারি পাবে সেরকম নয়। এই দেখো এই বয়স্ক প্রায় 70 অ্যাবাভ কিছু মানুষজন, ওনারাও এসেছিলেন এখানে কিছুটা সময় কাটাতে ওনাদের ট্যুর গাইডের সাথে। তো বেশ ভালো এনজয় করবে। তবে যেটা মাস্ট সেটা বলে দিই যে প্রচুর লাক্সারি এক্সপেক্ট করলে এই জায়গাটা খুব একটা ভালো লাগবে না। তখন মোটামুটি স্ট্যান্ডার্ড সমস্ত কিছু পাবে। আমি রুমটায় গিয়ে তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি কীরকম লাগবে। এটা হচ্ছে পুরো প্রিমিসেসটা, হোমস্টেটা। দেখো অনেকগুলো কটেজ দেখতে পাচ্ছ। আমরা যে কটেজটা নিয়েছিলাম সেটা কিন্তু সবচেয়ে ক্লোজ টু দ্য রিভার। তো তোমরা যদি সেটা নিতে চাও তাহলে আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনাদের পাঠালে তোমরা জানতে পেরে যাবে তোমরা যেই ডেটে দেখতে চাইছো, যেতে চাইছো, সেই ডেটে ওই রুমটা অ্যাভেলেবেল আছে কি না। বাকি রুমগুলো রিভার থেকে একটু ওপরে বা একটু ভিতর দিকে, কিন্তু ওই রুমটা একেবারে রিভারের কাছে। মানে আমরা জানলা খুললে নদী দেখতে পাচ্ছি, এবং নদীর যা শব্দ সেটা আমি ভিডিওতে তোমাদের শোনাবো। তোমাদের জাস্ট মনে হবে যে ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে। মানে ঘুম ভেঙে আমার বহুবার মনে হয়েছে যে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি হচ্ছে না, আসলে নদীর শব্দ। মানে খুবই শহরে যারা থাকি সারাক্ষণ গাড়ির হর্ন শুনে অভ্যেস, তাদের জন্য এটা জাস্ট কানে পুষ্প বৃষ্টি আর কি, এরকম একটা ব্যাপার। তো আমাদের পৌঁছাতে এসে গেছে এই জার্মান শেফার্ড। তো ওরা আমাদের পৌঁছে দিয়ে গেল, জল টল দিয়ে গেল। আমাদের পৌঁছতে অলমোস্ট 2টো বেজে গেছিলো। মানে আমরা শিলিগুড়িতে নেমেছিলাম হচ্ছে 8:40, গাড়ি ছেড়েছিল 9টা, তারপর দার্জিলিং 3 ঘন্টা, তারপর প্রায় 1.5 ঘন্টা বিজনবাড়ি আসতে অলমোস্ট 2টো বেজে গেছিলো। যেহেতু শেয়ার ট্যাক্সি মাঝে মাঝে স্টপ, তো বেশ দেরি হয়েছিল। তো আমরা এখানে এসেই ফার্স্টেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। কিন্তু লাঞ্চ করতে যাওয়ার আগে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যেই নদীটা দেখে আমরা বুক করেছি সেই নদীটাকে না দেখে তো যাবো না। তোমরা রুমের অবস্থাটা দেখতেই পাচ্ছ, খুব লাক্সারিও নয় আবার খুব খারাপও নয়। এই হলো সেই ব্যালকনি যেটার জন্য মেনলি এই জায়গাটায় মানুষে আসতে চায়।
তো এটা দেখে ফার্স্টে মন ভরে গেল, তারপর সোজা লাঞ্চ করতে চলে গেলাম। বাকি ওদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স কীরকম, কেমন কেমন খাবার দাবার সিস্টেমস সমস্ত কিছু নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করবো, নইলে একটা ভিডিও হলে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যারা ডিটেলসে জানতে চাও বা এখানেই প্ল্যানিং করতে চাও তারা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কীরকম কী ব্যবস্থা সমস্ত কিছু। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা জায়গাটা আগে জানতে না, প্রথম আমাদের ভিডিও থেকে দেখলে সেটাও জানিও। আর অবশ্যই প্ল্যান করো, দারুণ লাগবে। আর আমরা কিন্তু নিজেদের মতো করে ট্রেক খুঁজে বার করে নদী টদি পার হয়ে প্রচুর অ্যাডভেঞ্চার করে নিয়েছি। তো সেই সমস্ত কিছু নেক্সট ব্লগে আসছে, দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। আর যাদের সাথে প্ল্যান করছো ভিডিওটা তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো এবার একটু সাউন্ডটা অন করে জলের আওয়াজটা শুনে নাও তোমরা, তাহলে। এরপরে নেক্সট দিন আমরা কার্শিয়াংয়ে ছিলাম, সেখানকার কেমন কি এক্সপিরিয়েন্স, কীভাবে ট্যুর করলাম সব কিছু নিয়ে আরও অনেক ভিডিও আসছে। তো স্টে টিউন। থ্যাংক ইউ, টাটা।